ভারতের টিম ম্যানেজমেন্ট আর ভারতের প্লেয়ারদের নিয়ে এবার অনেক বড় রিপোর্ট বেরিয়ে আসছে বন্ধুরা। শোনা যাচ্ছে টিম ইন্ডিয়ার এই খারাপ পারফরমেন্সের পর বিসিসিআই বড় সিদ্ধান্ত নিতে পারে। তো আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়ে কথা বলবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। ভারত আর ইংল্যান্ডের মধ্যে এখন টি-20 সিরিজ চলছে। 5 ম্যাচের এই সিরিজের মধ্যে 4টা ম্যাচ হয়ে গেছে, আর এই 4টা ম্যাচের মধ্যে টিম ইন্ডিয়া অলরেডি 3টা ম্যাচ হেরে গেছে। একটা ম্যাচ বৃষ্টির জন্য হয়নি, মানে একটা ম্যাচ বাকি থাকতেই ভারত সিরিজ হেরে গেছে। বন্ধুরা, ইংল্যান্ডের কাছে এইভাবে সিরিজ হারাটা সত্যি খুব হতাশার। সবচেয়ে বড় কথা, টিম ইন্ডিয়া যেভাবে এই সিরিজে খেলেছে সেটা একদমই ভালো লাগার মতো না। প্লেয়ার থেকে শুরু করে কোচিং স্টাফ সবার দিকেই এখন প্রশ্ন উঠছে। 2026 সালে যে ভারতীয় দল টি-20তে চ্যাম্পিয়ন হয়েছিল, সেই দলকে এখন দেখে মনে হচ্ছে যেন ক্রিকেট খেলাটাই ভুলে গেছে। ইংল্যান্ডের সামনে ভারত কোনো জায়গাতে ঠিকমতো লড়াই দিতে পারেনি। ব্যাটিং ভালো হয়নি, বোলিং ভালো হয়নি, ফিল্ডিংও ভুল হয়েছে। সব মিলিয়ে টিম ইন্ডিয়ার পারফরমেন্স ছিল খুবই খারাপ। ইংল্যান্ড এই সিরিজে একতরফাভাবে খেলেছে। তারা প্রতিটা ম্যাচে ভারতের উপর চাপ তৈরি করছে, আর ভারত সেই চাপ সামলাতে পারেনি। টিম ইন্ডিয়ার প্লেয়াররা প্রায় প্রতিটি ম্যাচে ফ্যানদের হতাশ করেছে। আর ভারতের মতো এত বড় একটা দল যদি এমন খেলতে থাকে তাহলে তো কথা উঠবেই। সেই কারণে এখন শোনা যাচ্ছে বিসিসিআই টিম ইন্ডিয়ার সাপোর্ট স্টাফ আর প্লেয়ারদের নিয়ে বড় পদক্ষেপ নিতে পারে। এখন যে খবরটা বেরিয়ে আসছে সেটা হলো বিসিসিআই নাকি একটা রিভিউ মিটিং ডেকেছে। এই মিটিংয়ে ভারত কেন আয়ারল্যান্ডের বিরুদ্ধে হারলো, কেন ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হারলো, দলে কোথায় কোথায় সমস্যা হচ্ছে, কোন জায়গায় ভুল হচ্ছে, এসব নিয়ে কথা বলতে পারে। মানে পুরো বিষয়টা বিসিসিআই ভালো করে দেখতে চাইছে। বন্ধুরা, একটা দলে বোলিং কোচ আছে, ব্যাটিং কোচ আছে, ফিল্ডিং কোচ আছে, হেড কোচ গৌতম গম্ভীর আছে। তারপর যদি প্রত্যেকটা ম্যাচে একই সমস্যা দেখা যায় তাহলে তো প্রশ্ন উঠবেই, টিম ইন্ডিয়ার ব্যাটিং বারবার কেন ফেল হচ্ছে, বলাররা কেন উইকেট নিতে পারছে না, চাপের সময় প্লেয়াররা কেন ভালো খেলতে পারছে না। এইসব কিছু নিয়েই বিসিসিআই কথা বলতে পারে বলে রিপোর্টে বলা হচ্ছে। এখন আসি গৌতম গম্ভীরকে নিয়ে। রিপোর্টে এটাও বলা হচ্ছে যে গৌতম গম্ভীর পদ নিয়েও প্রশ্ন উঠছে। এখন শোনা যাচ্ছে বিসিসিআই গৌতম গম্ভীরকে নিয়েও সিদ্ধান্ত নিতে পারে, কারণ গৌতম গম্ভীর হেড কোচ হওয়ার পর থেকে টিম ইন্ডিয়ার পারফরম্যান্স খুব একটা ভালো হয়নি, এমনটাই অনেকে বলছে। টেস্ট ক্রিকেটে ভারতের অবস্থা আমরা সবাই দেখেছি, আর এখন টি-20তেও যদি একই জিনিস দেখা যায় তাহলে গৌতম গম্ভীরকে নিয়ে কথা উঠবে, এটা স্বাভাবিক। আর একটা বিষয় হলো, যারা ভালো খেলেছে তারা সুযোগ পাচ্ছে না, এমনই অভিযোগ উঠছে। আবার যাদের সুযোগ দেওয়া হচ্ছে তাদের অনেকের রান নেই, উইকেট নেই, পারফরমেন্স নেই। বাইরে থেকে আমরা যেটা বুঝতে পারছি সেটা নিশ্চয়ই বিসিসিআই বুঝতে পারছে। তাই গৌতম গম্ভীরকে নিয়েও বোর্ডের মধ্যে আলোচনা হতে পারে বলে এই খবর বেরিয়ে আসছে। শ্রেয়স আয়ারকে ক্যাপ্টেন করার পর থেকে টিমের ফল নিয়ে বড় প্রশ্ন উঠছে। টানা হার, খারাপ পারফরমেন্স, আর দলের মধ্যে কোনো ধারাবাহিকতা না থাকা, এসব নিয়েও ক্যাপ্টেন্সি নিয়ে কথা হচ্ছে। যদিও দোষ একজনের ওপর দেওয়া ঠিক না, কারণ ক্রিকেট একটা দলগত খেলা। কিন্তু অধিনায়ক, কোচ আর টিম ম্যানেজমেন্ট এই 3 জায়গা থেকেই যদি ভালো ফল না আসে তাহলে বিসিসিআই যে সেটা নিয়ে বসবে, এটা খুব স্বাভাবিক। এখন দেখার বিষয় বিসিসিআই শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেই। শুধু কথা বলে থেমে যায় নাকি সত্যি বড় কোনো বদল আনে, সেটাই এখন দেখার বিষয়। কারণ ভারতের মতো দলের কাছে এমন পারফরমেন্স কেউ আশা করে না। আর যদি এখনই কিছু বদল না আসে তাহলে সামনে টিম ইন্ডিয়ার জন্য আরও বড় সমস্যা হতে পারে। তো বন্ধুরা, তোমাদের কী মনে হয়, বিসিসিআই কি সত্যি বড় সিদ্ধান্ত নেবে? গৌতম গম্ভীরের ওপর কি চাপ বাড়ছে? আর টিম ইন্ডিয়ার এই খারাপ পারফরমেন্সের জন্য তোমাদের কী মতামত অবশ্যই কমেন্টে জানাও, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং পেজটিকে ফলো করে দাও। ধন্যবাদ।